এনামুল হক বিজয় শামীম আশরাফ চৌধুরীর সঙ্গে কথা বলতে গিয়ে তার চোখে পানি দেখা গেছে, আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করাটা অনেকেই বলতে পারেন যে সেলফিশ গেম ছিল কিনা বিজয়ের কাছে। আমি বলবো যে এখানে সেলফিশের আসলে কিছু নেই, কারণ এক বলে যদি 7 দরকার থাকতো তিনি হয়তো বা বড় শট খেলতে যেতেন, এক বলে দরকার ছিল 9। সো ওই জায়গাটায় বড় শট কি ছোট শট কি এটা কোনো ম্যাটার করে না। ইনফ্যাক্ট ওই বড় শট খেলতে গিয়ে যদি আউট হতেন রান রেটও কমতো, সেঞ্চুরিও হতো না। সো একদিক থেকে তিনি তার সেঞ্চুরিটি এনশিওর করতে চেয়েছেন। আর এই টিমটার কতটুকু জেতার ইচ্ছা আছে, বা এই টিমটা পুরোটাই তো আসলে অগোছালো, জিতলেও কি আসলে হারলেও কি, এই টিমটা আমার কাছে তো মনে হচ্ছে না যে এই টিমটা ঠিকঠাক মতো জিততে চায়। টিমের পুরো বিষয়বস্তুই অগোছালো। সেই জায়গায় নিজের সেঞ্চুরির জন্য খেলাটাই আমার কাছে মনে হয় ভালো ছিল। ইনিংসটা এনামুল হক বিজয় বেশ কয়েকটা লাইফ পেয়েছিলেন ইনিশিয়ালি, খুলনা টাইগার্সের ফিল্ডাররা ক্যাচ ড্রপ করেছেন, বাট সেঞ্চুরি তো আসলে সেঞ্চুরি সেঞ্চুরি, সেটা লাইফ পেয়ে হোক লাইফ না পেয়ে হোক সেটা সেঞ্চুরি। তবে এনামুল হক বিজয়ের আবেগ আপ্লুত হওয়ার বিষয় আমি আসলে টেকনিক্যাল জায়গার চাইতে আমার কাছে মনে হয়েছে এন্টায়ার এনভায়রনমেন্টটা রাজশাহী টিমের এমন, বিজয় হয়তো বা তার আবেগটাকে ধরে রাখতে আসলে পারেন নাই। এন্টায়ার সিনারিওটা এত বেশি প্যাঁচানো, বিজয় যেহেতু ক্যাপ্টেন মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে খুব যে ভালো কন্ডিশনে আছেন ব্যাপারটা কিন্তু সেরকম না। এবং বিইং দ্য ক্যাপ্টেন অনেক প্লেয়ারকে হয়তোবা তিনি এই দলটাতে ইনকর্পোরেট করেছেন, কিন্তু দিন শেষে রাজশাহী দলটাতে যা চলছে সেই অনুযায়ী তার নিজেরও হয়তোবা সেখানে মুখ থাকছে না, কিংবা এন্টায়ার এনভায়রনমেন্টটা সেটা প্লেয়ারদের জন্য খুবই ডিমোরালাইজিং। আজকে যখন খেলা শুরু হয়েছে, শুরুর বলটাতেই এনামুল হক বিজয় আউটবার্স্ট করেছেন, একটা ফিল্ডিংয়ের সেই জায়গাটাতে 2 রান নিয়ে ফেলেছিলেন ব্যাটাররা, বিজয়কে আউটবার্স্ট করতে দেখা গেছে। এই আউটবার্স্টটা না, এটা নর্মাল সিনারিওতে হলে তিনি প্রথম বলে কেউ এরকম আউটবার্স্ট করে সেটা কিন্তু করতেন না। এরপরও আরেকটা বার আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় যখন ক্যাচটাকে ছাড়লেন তখনও বিজয়ের একটা আউটবার্স্ট হয়েছিল। এই আউটবার্স্টগুলো তিনি করতেন না, এই আউটবার্স্টগুলো তিনি করেছেন এন্টায়ার টিমের যে এনভায়রনমেন্টটা চলছে, আমরা সবাই জানি কি চলছে, টাকা পয়সা সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, বিপিএলটা হয় সেখানে একটা প্রেস্টিজিয়াস ইস্যু, বিপিএলটা এন্টায়ারলি আমাদের দেশের ক্রিকেটে একটা প্রেস্টিজিয়াস ইস্যু। সেই জায়গাটাতে এই ফ্র্যাঞ্চাইজিতে যা চলছে, একটা নিউজও দেখলাম যে মৃত্যুঞ্জয় চৌধুরী এখন পর্যন্ত কোনো টিএডিও পান নাই, তার 25% টাকাও পান নাই। ব্যাপারগুলো যদি আসলে সত্য হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি সত্বর এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইলজে এরকম কোনো একটা সিস্টেম থাকা উচিত, বিপিএলের যেটাকে আমরা বলি যে বাইলজ, এই টাইপের কর্মকাণ্ড যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা ঘটাবে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকবে। কারণটা হচ্ছে এন্টায়ারলি দেখেন দেশের ক্রিকেটের ব্র্যান্ডিংয়ের কন্ডিশনটা কিন্তু খুব বেশি ভালো না। গণমাধ্যম বলি বা যে কোনো কারণে বলি, সাকিব আল হাসান তামিম ইকবাল ইস্যুতে দেশের ক্রিকেট মহল 2 ভাগে বিভক্ত। কারো সম্পর্কে কখনো ভালো কথা বলা যায় না, কারো সম্পর্কে ভালো কথা বললে আরেক পক্ষ এসে চেপে ধরে। এই যে একটা অসুস্থ পরিবেশ দেশের ক্রিকেট আঙ্গনে, তার মাঝে আমরা চেষ্টা করছি দেশের ক্রিকেটটাকে একটা অন্যরকম হাইপ দেওয়ার জন্য, দেশের ক্রিকেটের ঐতিহ্যের জায়গাটা, দেশের ক্রিকেটের ব্র্যান্ডিং ইমেজের জায়গাটা ফিরে আনার জন্য। তার মধ্যে যদি এরকম ফ্র্যাঞ্চাইজিরা এসে দেশের ক্রিকেটের মান ক্ষুণ্ণ করে, প্লেয়ারদের সাথে এই ধরনের ঘটনা ঘটায়, এটা কোনোভাবেই মানার মতো না। আপনি তাহলে বিপিএলে আসছেন কেন? আপনি এত বড় বড় কথা বলেছিলেন, আপনি আন্দ্রে রাসেলকে আনবেন, আপনি ডাইলি রুশোকে আনবেন, আপনি ট্রাভিস হেডকে আনবেন, আপনি কি করছেন এখন? সবাই তো স্বপ্ন দেখেছিল, আমরাও সেই জায়গাটাতে মনে হয় যে সর্বপ্রথম দুর্বার রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটা আসছে অনফিল্ডের পর্দায়, আমরাই সেটা তুলে ধরেছিলাম, এবং আমাদের কাছে তাদের একজন প্রতিনিধি সাক্ষাৎকারে বিভিন্ন কমিটমেন্ট দিয়েছিলেন। এখন সেই কমিটমেন্ট আপনি যখন রাখতে পারছেন না, বা রাখার প্রচেষ্টাও আপনার নাই, আপনারা তো প্রতারণাই করছেন। দিন শেষে আপনারা দেশের ক্রিকেট আঙ্গনের সঙ্গে প্রতারণা করছেন, আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, আপনারা প্লেয়ারদের সঙ্গে প্রতারণা করছেন, এবং যেটা ঘটছে এটা কিন্তু কোনো রাইট মেসেজ দিচ্ছে না, এটা একেবারে রাইট মেসেজ দিচ্ছে না। ক্রিকেট বোর্ডকে সেই জায়গাটায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে হচ্ছে, এবং প্লেয়ারদের জন্য যে বিষয়টা, প্লেয়াররা আলটিমেটলি যেভাবে ডিসিভড হচ্ছেন, এনামুল বিজয়ের তো আজকে সেই আউটবার্স্টটাই আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে তারা যেইভাবে সত্যিকার অর্থে খেলছেন, মালিকানা নিয়ে নাকি এক একটা প্রবলেম, তাইলে ভাই আপনারা আসেন কেন? ক্রিকেট বোর্ডেরও ভেরিফিকেশনের যে জায়গাটা, সেই ভেরিফিকেশনের জায়গাটা ডেফিনেটলি যারা দায়িত্বপূর্ণ পর্যায়ে আছেন, ডেফিনেটলি এই জায়গাটা একটা গলদের জায়গা ছিল। এখন ধরেন আমাদের সঙ্গে সাক্ষাৎকার, অনফিল্ডের সঙ্গে সাক্ষাৎকারে দুর্বার রাজশাহী তারা বিভিন্ন কথাবার্তা বলেছে, যে বিভিন্ন কমিটমেন্ট,
এখন তারা এই যে কমিটমেন্ট রাখতে পারবে না, সেটা তো ধরেন আমাদেরও কোনো দোষের কিছু না, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়তো বা দোষের কিছু না, কিন্তু ক্রিকেট বোর্ডের একটা নিয়ম থাকা উচিত যে কেউ যদি কমিটমেন্ট রাখতে না পারে, এরকম ফাজলামো করে, তাহলে তাদের এগেনস্টে আপনি যাতে অ্যাকশন নিতে পারেন। এরকমও শুনতে পাচ্ছি যে প্লেয়ারদের যে এগ্রিমেন্ট পেপার, সেই এগ্রিমেন্ট পেপারের জায়গাটাও অনেক প্লেয়ারের কাছে পান নাই। মৃত্যুঞ্জয়ের কথা তো বললাম যে একটা সংবাদে এসেছে, আমি একটা অনলাইন মিডিয়াতে দেখছিলাম যে ব্লিটজ ভিশন, তারা লিখেছে যে মৃত্যুঞ্জয় টিএডি এর টাকাটাও এখন পর্যন্ত পান নাই, 25% মানিও পান নাই। তো এই যে প্লেয়ারদের এই অবস্থাটা, প্লেয়াররা বিপিএল খেলার মোটিভেশনটা কোত্থেকে পাবে? সেই মোটিভেশনের তো জায়গা নাই। জিসানকে একদিন খেলান, 2 দিন খেলান না। জিসান যে ম্যাচ ভালো করলো এরপরে জিসানকে আপনি খেলান না। মৃত্যুঞ্জয়কে আপনি টপ 16-এই রাখেন নাই, মৃত্যুঞ্জয়কে টপ 16-এই রাখেন নাই, এরকম খবরও তো আছে, এরকম খবরও পাওয়া গেছে। সো সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো আসলে একটা অনেক বড় প্রবলেমের বিষয়, এবং এরকম ফ্র্যাঞ্চাইজি যারা আসেন তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি, অতীব জরুরি। কারণ আমরা একদিক থেকে দেশের ক্রিকেটের পজিটিভ ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছি, অন্যদিকে আমাদেরকে ব্যবহার করে দেশের ক্রিকেটের নেগেটিভ ব্র্যান্ডিং করবে বেশ কিছু মানুষ। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, বিশেষ করে যারা দায়িত্বপূর্ণ পর্যায়ে আছেন। আমরা তো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্বপূর্ণ পর্যায়ে নেই, যারা দায়িত্বপূর্ণ পর্যায়ে আছেন তাদের এই জায়গাটা পদক্ষেপ নেওয়াটা জরুরি। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই।